এভরিওয়ান, আজ আমি তৈরি করতে যাচ্ছি গলদা চিংড়ি দিয়ে গাঁটি কচুর তরকারি। এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি 300 গ্রাম, আর কচুটা আছে আমার 500 গ্রাম। এখানে আমি একটা হাত মালা নারকেল কুড়িয়ে এটা জল থেকে ভিজিয়ে রেখেছি। এখানে একটা মশলা আমি তৈরি করবো। তো এখানে আমি দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ আদা রসুন বাটা। এখানে আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এখানে আমি একটা কড়াতে আমি তেল নিয়ে একটু জল হয়ে গেছে, ফটফট করছে। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা ভাজা করে দেবো। এখানে হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি স্বাদ মতো লবণ দেবো হচ্ছে। চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নেবো। চিংড়ি মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো তুলে নেবো। চিংড়ি ভাজা তেলে আমি কচুগুলো ভেজে নেবো। কচুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি কচুগুলো তুলে নেবো। তেলটা মাছলো, এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করবো, করে এখানে মশলাটা দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো লবণ দেবো, কারণ আমি আগে লবণ দিয়েছি কচু ভাজার সময়। তো আমি এখানে অল্প করে লবণ দিলাম, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এখানে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা আমার দেওয়া হয়ে গেছে। এইখানেতে এটা এবার অল্প অল্প ফুটে আসছে। এখানে আমি ভাজা কচুগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছটাও দিয়ে দেবো। এবার কচুটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি অপেক্ষা করবো। দেখুন বন্ধুরা, কচুটা আমার সম্পূর্ণ করে গেছে। আমি অফ ক্যামেরা অনেকবার নাড়িয়েছি, কারণ কচু তো তলায় বসে গেলে পারে গন্ধ যাবে, পুরো গন্ধ যাবে। এখানে রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি, গলদা চিংড়ি দিয়ে গাঁটি কচু। তো এখানে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি আমার ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, আর আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক থেকে দেখলে পরে আমাকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।